ফুলকপিতে ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা প্রচারণা। এককালের মিত্র জামাতে ইসলামী তারা বাড়ি বাড়ি যায় তাদের মহিলা কর্মীরা এবং তাদেরকে বোঝা কিংবা ফুলকপি মার্কায় যদি ভোট দেন তাহলে সরাসরি বেহেশতে চলে যাবেন। নাউজুবিল্লাহ। কোন মুসলমান তো এরকম কথা বলতে পারে না। ইসলাম ধর্মের মূল স্তম্ভ হলো পাঁচটি: রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা। এই পাঁচটার উপরে যদি আমরা বিশ্বাস রাখি, যদি কোরআন এবং হাদিসে বর্ণিত নির্দেশ আমরা পালন করি, ইনশাল্লাহ আমরা সবাই বেহেশতে যাব। এই 2 মার্চ যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে 600 ছাত্রকে আমার সেনা দলে ভর্তি করে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি, অনেক প্রাণের বিনিময়ে। এই 40টি বছর আপনাদের সাথে আছি, আপনাদের খেদমত করছি। কলেজ করেছি এখানে, এই মিন্টুর পরিবার সেখানে জমি দিয়েছে, মোজাম্মেল চেয়ারম্যান সাহেব, তার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের প্রতিনিধি হিসাবে চর জহিরুদ্দিন নামে চর আছে, আরো কয়েকটা চর এখানে এসেছে। ভূমি সময়ের মধ্যে আপনাদেরকে বিনা পয়সায় এইসব চরে আমি জমি 5,000 লোককে বিনা পয়সায় জমি দিয়েছি। মহিলারা কোনোদিন তাদের এই দলের সভাপতি হতে পারবে না, এটা লিখিত আছে। আমি আরো আল্লাহর রহমতে থাকতেন। 300টা আসনে জামাতে ইসলামী এমপি প্রার্থী দিয়েছে, একজনও মহিলাকেও তারা মনোনয়ন দেয়নি। তারা বলে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তারা তালেবান হতে চায়। তালেবানি রাষ্ট্র একটা আছে পৃথিবীতে, সেটা হলো আফগানিস্তান। আফগানিস্তানে কোন মহিলা রাস্তা বেরোতে পারে না। তারা নারী শিক্ষার ব্যবস্থা করে গিয়েছিলেন। নারী কথা বলে ইসলামের চেয়ে, ইসলামের সবচেয়ে বড় খাদেম, প্রকৃত ইসলামী শাসক ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি 4 বছর এই দেশের প্রেসিডেন্ট ছিলেন। মৃত্যুর পর দেখা গেল তার 1 ইঞ্চি জমি নাই বাংলাদেশে, তার ব্যাংকে 1000 টাকাও নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের মহিলাদেরকে